ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারের নতুন অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের বিএ সেমিস্টার 2 এর এনইপি 2020 নতুন শিক্ষানীতি অনুসারে সোশিওলজি বা সমাজবিদ্যা MC3 MC4 SSC2 পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তোমাদের সোশিওলজি মেজর MC3 MC4 এবং SSC2 পেপারগুলোর পরীক্ষা মোট যে ফাইনাল হবে সেটি কিন্তু মোট হচ্ছে তোমাদের 40 নম্বরের মধ্যে। তো প্রথমেই তোমরা দেখে নাও সেমিস্টার 2 এর তোমাদের যে MC3 পেপারটি রয়েছে, এই পেপারটির নাম হচ্ছে সোশিওলজিক্যাল থিওরি এবং এর ক্রেডিট হচ্ছে 4। তো প্রথমের যে অধ্যায়টি রয়েছে তার নাম হচ্ছে সোশিওলজিক্যাল থিওরি। এখানে পড়তে হচ্ছে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, রোল অফ থিওরি ইন রিসার্চ। তারপরে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হচ্ছে ফাংশনালিজম। এখানে পড়তে হচ্ছে অরিজিন অফ ফাংশনালিজম, এভলিউশনারি অ্যান্ড নন এভলিউশনারি থিওরিজ, মিনিং অ্যান্ড জেনারেল আর্গুমেন্ট অফ ফাংশনালিজম। তো এগুলো পড়তে হচ্ছে। তো এবার তৃতীয় অধ্যায় দেখো, তোমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে কনফ্লিক্ট থিওরি। এখানে পড়তে হচ্ছে মিনিং, জেনারেল আর্গুমেন্ট, কন্ট্রিবিউশন, কে মার্কস, ইনইকুয়ালিটি অ্যান্ড কনফ্লিক্ট আর ড্যান্ড্রফ, ডায়ালেক্টিক্যাল কনফ্লিক্ট থিওরি, এগুলো পড়তে হচ্ছে। এবার যে চতুর্থ অধ্যায়টি রয়েছে সেই চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে এক্সচেঞ্জ থিওরি। এখানে পড়তে হচ্ছে জেনারেল আর্গুমেন্টস, কন্ট্রিবিউশন অফ জি হম্যান্স, এগুলো পড়তে হবে এবং আরও যেগুলো নাম রয়েছে তোমরা তা দেখে নাও। এরপরে যে পঞ্চম অধ্যায় রয়েছে সেই পঞ্চম অধ্যায়ে পড়তে হবে তোমাদের সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। তো এখানে পড়তে হচ্ছে জেনারেল আর্গুমেন্ট, কন্ট্রিবিউশন অফ জিএস মেড, মাইন্ড, সেলফ, সোসাইটি। তারপরে পড়তে হচ্ছে CH কোলি, লুকিং গ্লাস, সেলফ, ব্লামার, এদের তথ্যগুলো তোমাদের পড়তে হবে। আরও যেসব রয়েছে দেখে নাও নিচে। এরপরে যে তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে MC3 পেপারের, এটির নাম হচ্ছে ফেনোমেনোলজি অ্যান্ড এথমেটোডোলজি। তো এখানে তোমাদের পড়তে হচ্ছে জেনারেল আর্গুমেন্ট, কন্ট্রিবিউশন অফ, যেগুলো পড়তে হবে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো ভিডিওটি পজ করে। এরপরে তোমাদের যেসব রেফারেন্স বইগুলো রয়েছে সেই রেফারেন্স বইগুলোর নাম তোমরা নিচে দেখে নিতে পারো। ভিডিওটি আমি স্ক্রল করছি, তোমরা হচ্ছে পজ করে দেখে নিতে পারো। এরপরে তোমাদের যে MC4 পেপারটি রয়েছে সেই MC4 পেপারটির নাম হচ্ছে সোসাইটি ইন ইন্ডিয়া এবং এর ক্রেডিট হচ্ছে 4। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে ফ্যামিলি, ভিলেজ, কমিউনিটি অ্যান্ড রিলিজিয়ান। এখানে পড়তে হচ্ছে রেসপেক্টিভস অফ অন ফ্যামিলি, ভিউইং ফ্যামিলি, প্রি কলোনিয়াল, কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া, এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হচ্ছে পার্সপেক্টিভস অন ভিলেজ, ভিলেজ অ্যাজ এ রিয়ালিটি, কাস্ট, জজমানি ইন প্রি কলোনিয়াল অ্যান্ড কলোনিয়াল পিরিয়ডস অ্যান্ড ইটস চেঞ্জ আফটার ইন্ডিপেন্ডেন্স, ডিরেকশন অন অফ ভিলেজ স্টাডিজ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। নিচের যেগুলো দেওয়া আছে এগুলো দেখে নিতে পারো। তারপরে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে কাস্ট, ক্লাস অ্যান্ড ট্রাইব। তো এখানে পড়তে হচ্ছে কাস্ট, বর্ণ, জাতি, কাস্ট, কালচার্স, কাস্ট কাউন্সিল, পিউরিটি অ্যান্ড পলিউশন, এগুলো পড়তে হচ্ছে এই অধ্যায়ের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। এবারে দেখে নাও তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে, তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে স্টেট বা রাষ্ট্র, স্টেট ইন প্রি কলোনিয়াল ইন্ডিয়া, নেশন বিল্ডিং ইন কলোনিয়াল ইন্ডিয়া, প্রবলেম অফ নেশনহুড, স্টেট ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবার চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেখানে দেখে নাও চতুর্থ অধ্যায়, এখানে রয়েছে মার্কেট পিরিয়ড টু কলোনিয়াল রুল, মার্কেট ইন কলোনিয়াল পিরিয়ড, কাস্ট বেসড মার্কেট ইন ট্রেডিং নেটওয়ার্কস, কমোডিফিকেশন অফ মার্কেট কলোনিয়াল পিরিয়ড, এগুলো চতুর্থ অধ্যায়ে পড়তে হচ্ছে। এবং এর রেফারেন্স যে বইগুলো রয়েছে সেই রেফারেন্স বইগুলোর নাম তোমরা দেখে নিতে পারো। তো এবারে তোমাদের যে SSC2 পেপারটি রয়েছে সেই SSC2 পেপারটির বা স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটির নাম হচ্ছে সার্ভে মেথড ইন সোশ্যাল। তো এখানে পড়তে হচ্ছে প্রথমে
তোমাদের ইম্পর্ট্যান্স অফ রিসার্চ ডিজাইন ইন সার্ভেস। তারপরে রয়েছে হচ্ছে কনসেপচুয়ালিজম, মেজারমেন্ট অ্যান্ড অপারেশন রিয়ালিজম, কোয়ালিটিফাইং ইনফরমেশন, স্কেল অ্যান্ড ইন্ডিকেটস, ইম্পর্ট্যান্স অ্যান্ড টাইপস অফ সায়েন্টিফিক স্যাম্পলিং ইউজড ইন সার্ভেস। তারপরে রয়েছে ইউনিভেরিয়েট অ্যান্ড বিভেরিয়েট অ্যানালিসিস, মাল্টিভেরিয়েট অ্যানালিসিস ইন সার্ভে রিসার্চ। তো এগুলো তোমাদের পড়তে হচ্ছে। তো এর জন্য রেফারেন্স যে বইগুলো রয়েছে সেই রেফারেন্স বইগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। তাহলে